হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর টেড হিউজেসের লেখা মাই অন ট্রু ফ্যামিলি কবিতাটা পড়ব। তো এই কবিতাটা শুরু করার আগে একটু আমরা কবি পরিচিতি সম্পর্কে দেখে নিই। এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930-1998 ওয়াজ এ নট এন ইংলিশ পোয়েট। এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1998 সালে মারা গিয়েছিলেন। ছিলেন একজন তিনি খুব বিখ্যাত কবি and had been the poet laureate of Great Britain from 1984 till his death, এবং তিনি গ্রেট ব্রিটেনের 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত একজন খুবই বিখ্যাত কবি বা বিজয়ী কবি ছিলেন। His famous books বা works include Birthday Letters, The Hawk in the Rain and Tales from Ovid. তার কিছু বিখ্যাত লেখাগুলির মধ্যে হলো বার্থডে লেটার, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। এরপর 3 লাইন কবিতা সম্পর্কে দেওয়া আছে। আসলে কবিতার কি বিষয়ে লেখা এটাই আমরা জানবো। দেখো তাহলে কি বলছে, দ্য পোয়েমস ডেসক্রাইব দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন এন অকউড। এই কবিতাটা একটা জাদুকীয় অভিজ্ঞতার নিয়ে বর্ণনা করেছে একটা শিশুর। এই অভিজ্ঞতাটা হয়েছে একটা অক জঙ্গলের মধ্যে, অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভস অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। এবং এটা তো বলতে চেয়েছে যে মানব সভ্যতা এবং গাছেরা হচ্ছে অ্যাকচুয়ালি একই পরিবারের অন্তর্গত। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। এই কবিতাটাতে আলোকপাত করা হয়েছে সে দিকটাতে, যে দিকটা আসলে কি এই কবিতাটাতে অ্যাকচুয়ালি মেন আলোকপাত করা হয়েছে যে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে, এই বিষয় নিয়ে। তো চলো কবিতা শুরু করা যাক। ওয়ান্স আই ক্রেপ্ট ইন এন অকউড। একবার কবি বলছেন, কবি নিজেকে নেরেট করে বলছেন যে একবার আমি নিঃশব্দে অক জঙ্গলে গিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্টেক। আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। আই মেট এন ওল্ড ওমেন দেয়ার। সেখানে একটা আমার বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়। অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, যার ছিল গাঁটগাঁটাওয়ালা ঠেঙ্গা একটা আর পরনে জীর্ণ বস্ত্র। সি সেড, তিনি বলেছিলেন, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল বেগ। তোমার গোপন বা তোমার কিছু গোপনীয়তা আমার এই ছোট্ট বেগের ভিতরে আছে। দেন সি বিগ্যান টু কেকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। তারপর সে জোরে জোরে বলতে শুরু করলেন এবং আমি ভয়ে কাঁপতে লাগলাম। কই বলছেন, সি ওপেন আপ আর লিটল বেগ অ্যান্ড আই ক্যাম টোয়াইস এ উইক। তারপরে সে তার ছোট্ট বেগটা খুলেছিল ওই মহিলাটা, এবং কবি বলছে আমি 2 বার সজাগ হয়ে উঠেছিলাম। এই 2 বার সজাগ হয়ে কিভাবে উঠেছিল সেটা পরে বোঝাচ্ছি আমি শেষে, কবিতা শেষে। সারাউন্ডেড বাই স্টোরিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। আমি একটা বা আমাকে একটা উপজাতির লোকের দ্বারা, ওইখানের উপজাতির লোকের দ্বারা আমাকে ঘেরা হয়েছে, যারা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং আমাকে একটা খুঁটিতে লেগে বাঁধে দেওয়া হয়েছে। দেশে তারা বলেছিল উই আর দ্য অক ট্রিজ অ্যান্ড ইউর অন ট্রু ফ্যামিলি। তারা বলেছিল বলতে এখানে ওই উপজাতি লোকেরা বলেছিল যে আমরা হচ্ছি অক গাছেরা আর তোমার সত্যিকারের নিজের পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদের ছেড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি এক পলকও আমাদের দিকে দেখছো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, তুমি আজকে একটা শপথ করো। নাও ইউ আর গোয়িং টু ডাই, নইলে তুমি এখন মরতে চলেছ। তুমি আজকে একটা শপথ করো, নইলে তুমি মরতে চলেছো শপথ যদি না করো তাহলে। হোয়েনেভার ইউ সি অ্যান অক ট্রি ফেল্ড, যখন তুমি দেখবে একটা অক গাছ পড়ে গেছে বা কেটে ফেলা হয়েছে, সোয়ার, তুমি শপথ করো, নাও ইউ উইল প্লান্ট 2, তখন তুমি 2টা অক গাছ লাগাবে। মানে একটা অক গাছ পড়ে গেলে 2টা অক গাছ লাগাতে বলেছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় এরকমভাবে এমসিকিউ থাকে। আনলেস ইউ সোয়ার দ্য ব্লেক অফ বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, যদি তুমি শপথ না করো তাহলে এই অক গাছের কালো ছাল তোমাকে জড়িয়ে দেবে। মানে অ্যাকচুয়ালি রিঙ্কেল মানে হচ্ছে ভাঁজ করা, মানে অ্যাকচুয়ালি কবিকে এই অক গাছের কালো ছাল দমড়ে মশুড়ে দেবে, সেটাই বলতে চাইছেন। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য অক ওয়ার ইউ বর্ন বাট নেভার গ্রিউ, এবং এই শিকড়ের মধ্যে তোমাকে ফিক্স করে দেওয়া হবে যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে ঠিকই, কিন্তু তুমি বেড়ে উঠতে পারোনি। নেক্সট পেজে, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। আসলে এই যা কিছু ঘটনা ঘটেছে সমস্তটাই ছিল একটা স্বপ্ন। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, এই স্বপ্নটা কবি দেখেছিলেন গাছপালার নিচে।
দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটাই কবিকে পরিবর্তন করে দিয়েছিল। তাহলে কবিকে পরিবর্তন করেছিল কি সে? কবির স্বপ্নটাতে। এইখানে বলে দিই, আমি যেটা প্রথম বলেছিলাম যে কবি দুবার সজাগ হয়ে উঠেছে, সেটা কখন কখন? কবি অগাছের জঙ্গলে গেছিল সেটা ঠিকই, কিন্তু সেখানে যাওয়ার পর কবি ঘুমিয়ে গেছিল। সে একবার ঘুম থেকে জেগে উঠেছিল, এইখানে একবার 2 নম্বর কবি জেগে উঠেছিল মানবিকতা বা বিবেক বুদ্ধির দিক দিয়ে, যে গাছকে রক্ষা করতে হবে, গাছকে লাগাতে হবে, গাছকে বাঁচাতে হবে, এই বিবেক বুদ্ধির দিক থেকে কবি 2য়বার জেগে উঠেছিল। হোয়েন আই ক্যাম আউট অফ দ্য অকুড, যখন আমি অক জঙ্গলের থেকে বাইরে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সভ্যতাতে ফিরে এলাম, মাই ওয়ার্ক ওয়াজ দ্য ওয়ার্ক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল একটা মনুষ্য শিশুর মতোই, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছের মতো। আশা করি এই এত সুন্দর সহজ কবিতাটা তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো লাইন বুঝতে পারো না বা আমার বুঝাতে যদি মিস্টেক হয়েছে, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ।